নয় দিগন্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি ফেনী আওয়ামী লীগের কার্যালয়ে। ঠিক এখানে কিছুক্ষণ আগেই এখন থেকে সারা দেশের ন্যায় অর্থাৎ বুলডোজার দিয়ে ভাঙার যে অর্থাৎ আওয়ামী লীগের যে ভবনগুলো রয়েছে সেগুলো ভাঙার যে কার্যক্রম, সেই কার্যক্রমের পাশাপাশি কিন্তু ফেনী জেলাতেও কিন্তু এক নাগারে কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদের বাড়িঘর এবং কি শেষ পর্যন্ত কিন্তু অর্থাৎ ফেনী কেন্দ্রীয় অর্থাৎ যেখানে জেলা আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু এটি ভাঙচুর করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব। আমরা ঠিক এখন যে স্থানটিতে আছি সেখানে হচ্ছে গিয়ে অর্থাৎ ফেনী জেলা আওয়ামী লীগের কার্যালয়। কিছুক্ষণ আগেই এখানে শিক্ষার্থীদের যে বুলডোজার কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অনুযায়ী কিন্তু তারা কিন্তু এই ভাঙচুর চালিয়েছেন এবং কি সেখানে কিন্তু উচ্ছর যে জনতা রয়েছেন তারা কিন্তু এখানে এসে কিন্তু ভিড় জমাচ্ছে একমাত্র দেখার জন্য। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে যে আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে ঠিক এটি হচ্ছে কি ইসলামপুর রোড অর্থাৎ ফেনীর যে কেন্দ্রীয় মাথার মধ্যেই কিন্তু এটি অবস্থিত। কিন্তু আসলে সেখান থেকে কিন্তু আসলে সারা দেশের ন্যায় কিন্তু যে বুলডোজার কর্মসূচি শিক্ষার্থীরা পালন করতেছে সেই শিক্ষার্থীর তারা কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন এর আগেও আমরা যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে আলাউদ্দিন নাসিম চৌধুরী এবং কি সর্বশেষ এখন দ্বিতীয় ধাপে কিন্তু আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেটি কিন্তু আসলে ভাঙা হয়েছে। ফেনী জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টি আসলে সন্ধ্যার পর থেকেই আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে অর্থাৎ ফেনী ১ নং আসনের আলাউদ্দিন নাসিম চৌধুরী তার বাড়ি বাসভবনটি এবং কি এরপরেই কিন্তু আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেই স্থানটি কিন্তু ভাঙা হয়েছে। অর্থাৎ সারা দেশেই কিন্তু আমরা এক নাগারে গতকাল থেকেই কিন্তু আসলে এই যে বুলডোজার কর্মসূচি সেটি কিন্তু আসলে শিক্ষার্থীরা পালন করে আসছে এবং কি তারই ধারাবাহিকতায় ফেনীতেও কিন্তু তারা এই ভাঙচুর কিন্তু চালাচ্ছে। অর্থাৎ তারা এই যেন মনে হচ্ছে যে একটি অর্থাৎ স্বৈরাচারের যে আস্তানাগুলো সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়ার মতো একটি পরিস্থিতি কিন্তু আসলে ফেনীতেও সৃষ্টি হয়েছে এবং কি এর ধারাবাহিকতায় কিন্তু আসলে এর পরপরই কিন্তু আরও কয়েকটি জায়গায় কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। সেটি কিন্তু আসলে আমরা তারা এই পর্যন্ত এখনও পর্যন্ত কোনো আপডেট সংবাদ পাইনি। তবে প্রথম ধাপে কিন্তু ফেনীতে সন্ধ্যার পরেই কিন্তু আসলে ফেনী ১ আসনের অর্থাৎ আলাউদ্দিন নাসিম চৌধুরীর যে বাসভবনটি রয়েছে সেখানে ভাঙচুর চালায়। এরপরেই কিন্তু ফেনী আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি কিন্তু ভাঙচুর চালায় এবং কি তো পরিশেষে কিন্তু তারা সেখান থেকে যে বুলডোজার অর্থাৎ শিক্ষার্থীদের একটি দল কিন্তু সেখান থেকে বের হয়ে যেতে দেখে কিন্তু তারা সেখান থেকে বুলডোজার নিয়ে অন্য একটি জায়গায় যে স্বৈরাচারদের যেই সমস্ত আস্তানাগুলো রয়েছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার যে অর্থাৎ যে একটি কর্মসূচি তারা নিয়েছে সেটি যেন আসলে বাস্তবায়নের যে একটি রূপরেখা কিন্তু আসলে ফেনীতেও দেখা যাচ্ছে। এই আপনারা দেখতেছেন যে সেখানে কিন্তু যে ভাঙচুর চালানো হয়েছে তার কিন্তু কিছু নমুনা কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি একটু ভিতর থেকে আপনাদের একটু দেখাতে চাই যে এখানে যে ভাঙচুর যে ধ্বংসস্তূপ রয়েছে সেগুলো কিন্তু কিছুটা হলেও কিন্তু বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু আসলে ফেনী জেলার অর্থাৎ মূল কেন্দ্রে কিন্তু এই অবস্থিত এই আওয়ামী লীগের এই কার্যালয়টি এবং কি সেখান থেকেই কিন্তু আসলে এই আওয়ামী লীগের এই কার্যালয়টি কিন্তু সন্ধ্যার পরেই আলাউদ্দিন চৌধুরী নাসিম অর্থাৎ তার বাড়ি বাসভবনটি অর্থাৎ ভাঙার পরেই কিন্তু আসলে এই আওয়ামী লীগের এই কার্যালয়টি কিন্তু ভাঙচুর চালায়। তারই ধারাবাহিকতায় এরপরেই শিক্ষার্থীদের আসলে পরবর্তী কর্মসূচি আসলে কি হতে যাচ্ছে বা কি হবে সে কিন্তু আসলে বলা যাচ্ছে না এই মুহূর্তে। আপনাদেরকে যদি একটু বলতে চাই যে অর্থাৎ যে স্বৈরাচার প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে যে ছিলেন তিনি কিন্তু দেশ থেকে পালানোর পরেও কিন্তু বিভিন্নভাবে অ্যাঙ্গেলে বার্তা দিয়ে কিন্তু বাংলাদেশকে আবার অস্থিরতা করার চেষ্টা চালাচ্ছেন এবং কি সেই অর্থাৎ সেইটাই প্রতিবাদেই কিন্তু আবারও শিক্ষার্থীরা জেগে উঠেছে এবং কি সারা দেশ থেকে কিন্তু স্বৈরাচারের যে আস্তানাগুলো রয়েছে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার একটি তারা উদ্যোগ নিয়েছে। তারই অর্থাৎ সারা বাংলাদেশে যেভাবে অর্থাৎ আস্তানাগুলো গুড়িয়ে দেওয়ার যেভাবে হচ্ছে এবং কি ফেনীতেও কিন্তু সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। ফেনীতে প্রথমতভাবেই কিন্তু ফেনী ১ আসনের যে এমপি রয়েছেন আলাউদ্দিন নাসিম চৌধুরী তারপরেই কিন্তু আওয়ামী লীগের যে মূল কেন্দ্রের যে কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর চালায় এবং কি সেটিকে যে অর্থাৎ গেট রয়েছে মূল গেটটি রয়েছে ফটকটি রয়েছে সেটি কিন্তু আসলে
মূল সড়কের সামনে যে ফটকটি রয়েছে সেটা কিন্তু আসলে তারা ভেঙে চুরে কিন্তু সেটা কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে আসলে জানাচ্ছিলাম যে ফেনীর ইসলামপুর রোডের মাথা থেকে, যেখানে অর্থাৎ ফেনী আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেখান থেকে। এর পরবর্তীতে আবারও আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানানোর জন্য হাজির হব। সকলকে ধন্যবাদ, সাথেই থাকুন নয়া দিগন্তের।